আজকে তোমাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার একদম নিরামিষ আলুর দম রেসিপি। তো কীভাবে খুব সহজেই আলুর দম আমি তৈরি করে নিলাম বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা পরোটা বা লুচি যে কোনো সাথেই হার মানাবে। পরোটা লুচির সাথে তো খেতে দারুণ হবে। আলুর দমটা এত সুন্দর, নিমিষেও 1 প্লেট ভাত খাওয়া যাবে। তো চলো মূল রেসিপিতে যাই। এখানে আমি কিছু মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। আলুগুলোকে আমি ছিলে কেটে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো রকমেরই কাটতে পারো। উপর থেকে দিয়ে দিলাম হালকা হলুদের গুঁড়া আর সামান্য লবণের গুঁড়া দিয়ে আমি ভালো করে এখন আলুটাকে মাখিয়ে নিচ্ছি হলুদ আর লবণের সাথে। এই পর্যায়ে সবগুলো আলু আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 5 থেকে 10 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। এরপর একটা কড়াইয়ে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল গরম করে নিয়েছি। তারপর সেই হলুদ আর লবণ দিয়ে মাখানো আলুগুলো আমি ঢেলে আলুটা কিছুক্ষণ আমি ভেজে নিব। সুন্দর করে আলুটা ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা কিন্তু ভাজার মধ্যেও অল্প অল্প সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ, এইভাবে করে অনেক সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমার আলুগুলো ভাজা শেষ, আমি একটা পাত্রে সেট করে নিয়েছি। এবার সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের টুকরো। তোমরা চাইলে এখানে আস্ত রসুনও দিতে পারো। এখন এবার ঝাল আর রসুনের টুকরোগুলো ভালো করে তেলের সাথে লালচে করে ভাজার পর এখানে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, গোলমরিচ দিয়ে এখন এখানে আমি বাটা মশলা দিচ্ছি, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি, ঝালের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া। ভালো করে সবগুলো মশলা আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা বেশিক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আলুর দমটা খেতে দারুণ হবে। এরপর এর ভিতর দিয়ে দিলাম সামান্য লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সিক্রেট যে মশলাটা তোমাদেরকে দেখেও দিলাম, ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আলুর দমটা খেতে অনেক সুন্দর হবে। এই পর্যায়ে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আলু ও মশলার সাথে আমি প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। মশলার সাথে ভালো করে আলুটা কষাতে হবে। আর কি যে সুন্দর একটা ঘেরান আসছে, কি বলবো, মনে হচ্ছে এখনই পরোটা বা লুচির সাথে খেয়ে ফেলি। উপর থেকে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। তারপর ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে কষানো হয়ে গেলে এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে আমি ঝোলের পানিটা টানা পর্যন্ত রেখে দিব জাল করতে। আর এই তো এই পর্যায়ে আমার আলুর দম একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। তো আজকের আলুর দম রেসিপি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে। এবং লুচি আর পরোটার সাথে খেতে তো দারুণ হয়েছে। এরকম রেসিপি অবশ্যই একবার ট্রাই করবে বাসায়। তোমরা আলুর দম খাচ্ছ নাকি এটা বুঝতেই পারবা না। অনেক সহজ এবং সুন্দর একটা রেসিপি, খেতেও অনেক মজাদার। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে।